ইন্টারনেটের অদৃশ্য যুদ্ধ, এআই এর ভিড়ে মানুষ কি হেরে যাচ্ছে? কল্পনা করুন, আপনি ইন্টারনেটে একটি চমৎকার গান শুনলেন, একটি গভীর বিদগ্ধ প্রবন্ধ পড়লেন, কিংবা মহাকাশ নিয়ে দারুণ একটি ভিডিও দেখলেন। আপনার মনে হলো, বাহ, যন্ত্র দারুণ ভিডিও বানিয়েছে। কিন্তু পরক্ষণেই যখন জানতে পারলেন এটি আমি বা কোনো মানুষ নয়, বরং একগুচ্ছ কোডিং বা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দিয়ে তৈরি হয়েছে, আমরা এমন এক যুগে ঢুকে পড়েছি যেখানে ইন্টারনেটে আসল মানুষের ছোঁয়া পাওয়া বিরল হয়ে দাঁড়িয়েছে। এআই স্লপের আক্রমণ বর্তমানে ইন্টারনেটে এক অদ্ভুত সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যাকে বিশেষজ্ঞরা বলছেন এআই স্লপ। প্রতিদিন লাখ লাখ ভুয়া খবর, অদ্ভুত সব গান আর কৃত্রিম ভিডিও দিয়ে আমাদের ফিড ভরে যাচ্ছে। এআই এখন এত শক্তিশালী যে মিথ্যা তথ্যকেও অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে আপনার সামনে তুলে ধরতে পারে। তথ্যের এই মহাসমুদ্রে আমরা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি। কোনটা মিথ্যা আর কোনটা সত্য, কোনটা আসল আর কোনটা কৃত্রিম, তা বোঝা এখন হিমালয় সমান চ্যালেঞ্জ। আবার আপনার আমার জন্যে আলোকবর্তিকাও বটে। ঠিক এই সময়ে দাঁড়িয়ে বিশ্বের অন্যতম সায়েন্স ফিকশন সাময়িকীগুলো আমাদের বিশেষ বার্তা দিচ্ছে। তারা বলছে ইন্টারনেটের এআই ঝড়ে অনেক কিছু বদলে গেলেও তাদের প্রতিটি ভিডিওর পেছনে থাকবে মানুষের রক্ত মাংসের ঘাম ঝরানো পরিশ্রম। তারা আমাদের মনে করিয়ে দিচ্ছে কয়েকশো মিনিটের সেই মহাজাগতিক মিউজিক কম্পোজ করেছেন এপিক মাউন্টেনের সঙ্গীত শিল্পীরা, আর স্টিভ টেলরের চিরচেনা গুরুগম্ভীর কণ্ঠ কোনো মেশিন দ্বারা তৈরি নয়। তাদের প্রতিটি ফ্রেম অ্যানিমেশন মানুষ এঁকেছে, সেটিতে কোনো অ্যালগোরিদম নয়। কেন আমরা রোবটের বদলে মানুষ খুঁজছি? কারণ গল্প আর ভিডিও সব নয়। এআই হয়তো সেকেন্ডের মধ্যে হাজারটা ভিডিও বানিয়ে দিতে পারে, কিন্তু মানুষের মতো আবেগ, ভালোবাসা, রসবোধ আর সৃজনশীলতা কি দিতে পারবে? তথ্যের অতি আধিক্যের এই যুগে মানুষের তৈরি কন্টেন্টই হবে আমাদের জন্য বড় সম্পদ। অতএব আসুন আমরা সৃজনশীল মানুষদের পাশে দাঁড়াই। বন্ধুগণ, এআই আমাদের কাজ সহজ করে দিয়েছে বটে, তবে কি আমাদের চিন্তাশীলতা অক্ষম করছে না? দিন শেষে আমরা আত্মসমর্পণ করি ইন্টারনেট ভিত্তিক সমস্ত গ্যাজেটে। তবে হ্যাঁ, মানবসৃষ্ট মানবিক শিল্পই জীবনের আশা আকাঙ্ক্ষা, যা আপনার কন্টেন্টকে অমরত্ব দান করে।